করবো না মা। বিয়ে করবি না তো প্রেম নিবেদন করতে গিয়েছিলে কেন জাঙ্কুক? জাঙ্কুক অধৈর্য হয়ে বলল, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো মা? এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল মা। আমরা সেকালের মানুষ, এসব প্র্যাঙ্ক ট্যাঙ্ক আমরা বুঝি না বাবা। তাছাড়া তে আমাদের ঘরের মেয়ে, তার উপর অল্প বয়স, চেহারা সুন্দর, ওর সাথে বিয়ে হলে তুই সুখেই থাকবি। মা, আমি এই বিষয়ে ভাইয়ের সাথে কথা বলছি। এখন শুধু এনগেজমেন্টটা সেরে রাখবো। তোর পড়াশোনা শেষ হলে আর তোর ভালো একটা চাকরি হয়ে গেলে তেকে অনুষ্ঠান করে ঘরে তুলে আনবো। মা শোনো, তোমার বোকা মাথা মোটা বাইজিকে আমি বিয়ে করতে পারবো না। তা বললে তো হবে না বাবা, তোর আত্মের ভেতরে কিছু একটা চলছে, এই কথা সবাই জানাজানি হয়ে গেছে। আমার বড় ভাইজান রাগী মানুষ, এত সহজেই তোর মতো বেকার ছেলেকে মেয়ে জামাই হিসেবে মেনে নিয়েছে। এটা তোর সাত কপালের ভাগ্য। মা, আমি আজ বেকার আছি, আগামীকাল বেকার থাকবো না। বুয়েট থেকে পাশ করে বের হয়েছি, কত ভালো চাকরি পাবো তুমি জানো? তখন কত মেয়ের বাবা আমার বাড়ির সামনে লাইন লাগাবে, তোমার কোনো ধারণা আছে? চাকরি পাবি, এখনো পাসনি তো। এত অহংকার ভালো না জাঙ্কুক, আল্লাহ নারাজ হয়। তে খুব ভদ্র শান্তশিষ্ট একটা মেয়ে। ভদ্র না ছাই, ও মেয়ে দিনে 1000টা ক্রাশ খায়। সেই খবর রাখো তোমরা। বর্তমানে কার উপর ক্রাশ খেয়ে বসে আছে কে জানে। তোর উপরেই তো শুনেছি। জাঙ্কুক চমকে উঠল। তোর মনের কথা মা কিভাবে জানলো? নিশ্চয়ই তেই রসিয়ে রসিয়ে মাকে বলেছে। ইস, মেয়েটা তো বেহায়া কেন? এই মেয়েকে জাঙ্কুক বিয়ে করবে? জীবনেও না, মরে গেলেও না। তে জাঙ্কুকের বড় মামার ছোট মেয়ে। জাঙ্কুকদের কাজিন গ্রুপের সবচেয়ে বিরক্তিকর বোকা আল্লাদি মেয়েটার নাম হলো তে। তে এবার এসএসসি দেবে, অথচ বুদ্ধি এখনো হাঁটুর নিচে। বুদ্ধি হাঁটুর নিচে বলছি কেন? দুটো কারণ বলি। ওদের কাজিন গ্রুপের সবচেয়ে স্মার্ট, সুদর্শন, টলিউড নায়িকার মতো সুন্দর দেখতে জাঙ্কুককে বাকি ভাই বোনেরা জোর করে দেয়া দিয়েছিল যে বোকা তেকে সবার সামনে প্রপোজ করতে হবে। জাঙ্কুক প্রথমে রাজি না হলো, সবার জোরাজোরি এক পর্যায়ে তেকে প্রপোজ করতে রাজি হলো। এক বৃষ্টি গোধূলি সন্ধ্যায় তেকে ওর কাজিন জেনি ডেকে ছাদে নিয়ে গেল। সেদিন বৃষ্টিতে ভিজে ভিজে হাতে এক গুচ্ছ কদম ফুল নিয়ে হাঁটু গেড়ে ফিল্মি স্টাইলে বসে জাঙ্কুক তেকে প্রপোজ করলো। তে তো অতিরিক্ত লজ্জা লাল নীল হচ্ছিল, আর এত সুন্দর রোমান্টিক দৃশ্য দেখে সবাই খুব মজা নিচ্ছিল। ঘটনা এখানেই থেমে যেতে পারতো, কিন্তু থামলো না। বুকাতে এই কথা তার মাকে বলে দিল, সাথে জাঙ্কুকের দেওয়া ফুলগুলো গোটা করে দেখালো। সেই কথা এক কানে দু কানে পুরো বাড়ি ছড়িয়ে গেল। এই কথা যখন জাঙ্কুকের কানে গেল, তখন সে রেগে আগুন। তেকে আবারও ডেকে পাঠালো ছাদে। তে খুশি মনে ছাদে উঠে এলো। জাঙ্কুক তেকে দেখে বিরক্তিতে চোখ মুখ খুঁজকে ফেললো। চিবিয়ে চিবিয়ে বলল, তুই কি পাগল তে? জাঙ্কুকের কথা শুনে তে ঘাবড়ে গেল। বিড়বিড় করে বলল, এভাবে বলছেন কেন? কি করেছি আমি? আমি তোকে প্রপোজ করেছি। এই কথাটা তোর মাকে বলেছিস কেন? তে মিনমিন করে বলল, আচ্ছা আর বলবো না। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাতে, তোর কি যোগ্যতা আছে আমার বউ হওয়ার? কষ্টে তের চোখে পানি এসে গেল। জাঙ্কুক এত বড় কথাটা থেকে বলতে পারলো? বুঝবার পর থেকেই মানুষটাকে মন দিয়ে বসে আছে তে। সে খবর কি গাড়তেরা মানুষটা রাখে? রাখে না বোধ হয়। তে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, কোনো যোগ্যতা নেই? তাহলে প্রপোজ করেছিলেন কেন? মারবো ঠাটিয়ে একটা চর। এই তোর বয়স কত? 2 দিন পর এসএসসি দিবি। কোথায় মন দিয়ে পড়াশোনা করবে তা না, উনি নাকি আমাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছে। যত সব নাটক। শুনতে, আমি কিন্তু তোকে বিয়ে করব না। যেভাবেই হোক তুই বিয়েটা আটকা। আমার গার্লফ্রেন্ড আছে। তে দু হাতে মুখ ঢেকে ফেললো। বিড়বিড় করে বলল, অসম্ভব, আমি পারবো না। পারতে তোকে হবেই তে। তেদের বাড়ি ও জাঙ্কুকদের বাড়ি রাস্তার এপার ওপার। তেরা বনেদি পরিবার। তের বাবা চাচারা 4 ভাই 1 বোন। একমাত্র আদরের ছোট বোনকে তের বাবা চাচারা দূরে কোথাও বিয়ে দেননি। জাঙ্কুকের বাবা কিম নামজুন এখানেই চাকরি করত। ওই ব্যাংকেই তের বাবার নিয়মিত লেনদেন ছিল। জাঙ্কুকের বাবাকে একমাত্র বোন জামাই হিসেবে সবার খুব পছন্দ হয়, যদিও প্রস্তাবটা তের বাবাই প্রথমে দিয়েছিল। বেশ দুমদাম করেই একমাত্র বোনের বিয়ে দেয় এবং রাস্তার এই পাশের জায়গা জাঙ্কুকের মায়ের নামে পাকাপোক্তভাবে লিখে দেওয়া হয়। দিন শেষে আদরের বোনটা যেন তাদের চোখের সামনেই থাকে। হলো তাই আস্তে আস্তে নিজের জমানো টাকা ব্যাংক লোন নিয়ে একটু একটু করে 3 তলা বাড়ি নির্মাণ করে ফেললো জাঙ্কুকের বাবা। জাঙ্কুকের 2 ভাই বোন। জাঙ্কুক বুয়েটে থেকে এবছর ইঞ্জিনিয়ারিং ফার্স্ট দিয়ে বের হবে, আর জিমিন ক্লাস 9 এ পড়ে। অন্যদিকে তের বাবা সবার বড়। 3 ভাই একসাথেই থাকে, শুধু তের ছোট চাচা ফ্যামিলি নিয়ে কুড়িয়ে থাকে। তেরা 3 ভাই বোন। তের বড় বোন রোজের বিয়ে হয়ে গেছে। মেজো তের ভাই ইউনো, আর সবার ছোট তে। মেজো চাচার 4 মেয়ে। জেনি তের থেকে 2 বছরের বড়, আর 3 বোন ছোট ছোট। তের সেজো চাচার 1 ছেলে, নাম সুবিন, আর ছোট চাচার 3 ছেলে। রাস্তার এপাশে তেদের 5 তলা বিশাল বাড়িটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নিচতলা পুরোটা মার্কেট ভাড়া দেওয়া, 2 তলা সোনালী ব্যাংক ভাড়া দেওয়া, আর 3 তলায় তেরা ও মেজো চাচারা আলাদা আলাদা ফ্ল্যাটে থাকে। 4 তলায় পুরোটা জুড়ে তের
সেজে চাচা ও তার শ্বশুর বাড়ির ফ্যামিলি নিয়ে থাকে 5 তলা ভাড়া দেওয়া। অন্যদিকে জাঙ্কুকদের বাসায় নিচতলায় শপিং মল, 2 তলায় 4 ফ্যামিলি ভাড়া থাকে আর 3 তলায় জাঙ্কুকরা থাকে। জাঙ্কুক পড়াশোনার জন্য বাড়িতে থাকে না, ঢাকা থাকে, তবে ছুটি পেলেই বাড়িতে চলে আসে। তাও আবার প্রায় বৃহস্পতিবার রাতে, শুক্রবার সারাদিন থেকে শনিবার ভোরে চলে যায়। এর রুমের ব্যালকনিতে দাঁড়ালে জাঙ্কুকের রুমটা সরাসরি দেখা যায়। খুব বেশি দূরত্ব না হয়, একটু জোরে কথা বললেও শোনা যায়। জাঙ্কুক বাড়িতে আসলেই সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে, গায়ে হাতা কাটা গেঞ্জি আর হাফ প্যান্ট পরে কানে ইয়ারফোন গুঁজে রাখে। ইয়ারফোন দিয়ে সারাক্ষণ গান শুনে কিভাবে কে জানে। তো ওই যন্ত্রটা 5 মিনিট কানে গুঁজলেই কান ব্যথা হয়ে যায়, ব্যথা ধরে যায়। জাঙ্কুকের সাথে ওই ব্যাপারে কতক্ষণ রাগারাগি করে এই বাড়িতে আর এক মুহূর্তেও দাঁড়ালো না। কারোর সাথে দেখা না করে নিজেদের বাসায় চলে গেল। কেউ কতক্ষণ ছাদে বসে হাপুস নয়নে কাঁদলো, তারপর চোখের পানি মুছে 1 পা 2 পায়ে ছাদ থেকে নেমে নিজের ঘরে চলে গেল। ভেতর থেকে দরজা আটকে দিয়ে জাঙ্কুকের দেওয়া বাসি ফুলগুলো বুকের মাঝে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। ছোটবেলা থেকেই তের একটু বুদ্ধি কম দেখে সবাই তের সাথে মজা করে। তেও সরল মনে সবার উপহাসের পাত্র হয়। তে সবকিছুই বুঝে, তারপরও কেন যে পরিবর্তন হতে পারে না। তে ও জাঙ্কুকের ঘরটা মুখোমুখি। ছোটবেলা থেকেই প্রায় সময় জাঙ্কুককে দেখে অভ্যস্ত তে। দেখা দেখি থেকে কখন যে জাঙ্কুকের উপর ভয়াবহ ক্রাশ আর দিন দিন ভালো লাগা বেড়ে গেছে বুঝতেই পারেনি বোকাতে। জাঙ্কুক যখন নিজ থেকে তেকে প্রপোজ করলো, তে যেন আকাশের চাঁদ হাতে পেল। অস্থির মন, বেকুল হৃদয়, নিজের পেটের কথাটা শত চেষ্টা করেও চেপে রাখতে পারলো না। খুশি মনে বলে দিল মাকে। সেই বলাই বুঝি তের জীবনে কাল হয়ে দাঁড়ালো। এত তাড়াতাড়ি বিয়ের কথা তোলার কি দরকার ছিল? হঠাৎ করে বিয়ের কথা শুনলে মানুষটা তো রেগে যাবেই। আগে প্রেম হোক, ভালোবাসা হোক, তারপর না হয় বিয়ের কথা ভাবা যেত। এত অপমানের পরেও বোকাতে জাঙ্কুকের কোনো দোষী খুঁজে পেল না, নিজের মাকেই দোষী মনে হলো। এদিকে দুই বাড়িতে জাঙ্কুক আর তের এনগেজমেন্টের তোড়জোড় চলছে। কাছে আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে দিতেও 70 জন মতো লোক হয়ে গেল। দুদিন জাঙ্কুক আর তের সাথে দেখা করলো না, কথাও বললো না। তে ফোন দিলেও রিসিভ করে না, এমনকি ঘরের জানালার বাড়ি পর্দা সবসময় টেনে রাখে, যেন সময়ে অসময়ে তেকে দেখা না লাগে। এই ডঙ্গি মেয়েটা জাঙ্কুকের বউ হবে, এই তিক্ত সত্যিটাই কেন জানি মানতে পারছে না জাঙ্কুক। মাকে কত বোঝালো সে, কিন্তু তার মা কিছুতেই বুঝতে চাইছে না। ছোটবেলা থেকেই জাঙ্কুক তার বড় মামাকে বেশি ভয় পায়, ও সমীহ করে চলে। জাঙ্কুক যে তার মামাকে সরাসরি বিয়েটা ভেঙে দেওয়ার কথা বলবে তাও সাহস পাচ্ছে না। বাবাকে বলে কোনো লাভ নেই, মায়ের কথা বাবা শুনবে। দুদিন পর বিয়ে, আগামীকাল রাতে ছোট পরিসরে মেহেদি ও হলুদের অনুষ্ঠান হবে। তারপর এই বোকা মাথা মোটা আল্লাহর মেয়েটার সাথে জাঙ্কুকের বিয়ে হবে। আর কিছু ভাবতে পারে না জাঙ্কুক, ভাবনাগুলো এলোমেলো হয়ে যায়। জাঙ্কুকের কেমন পাগল পাগল লাগে। কি মনে করে তার প্রাণপ্রিয় বন্ধু সুগাকে ফোন দেয়। সংক্ষেপে সব ঘটনা খুলে বলে সুগাকে। সব শুনে সুগা বুদ্ধি দেয়। সবাই যখন এত করে বলছে বিয়েটা করে নে জাঙ্কুক, বোকা মেয়েগুলো বউ হিসেবে লক্ষ্মীমন্তর হয়। ওদের তুই যেভাবে ইচ্ছা সেভাবে ট্রিট করতে পারবি। তাছাড়া বয়স তো কম হচ্ছে না, ঘরে সুন্দরী বউ থাকলে আর অন্য জায়গায় যেতে হবে না। অসম্ভব, এই মেয়ের সাথে আমি সারা জীবন সংসার করতে পারবো না। সারা জীবন সংসার করতে তোকে কে বলেছে? আপাতত বিয়েটা কর, পরে 1000টা কারণ দেখি বিয়ে ভেঙে দিবি, ব্যাস। না না, এই হয় না, মামাদের সাথে মায়ের সম্পর্ক খারাপ হয়ে যাবে। সম্পর্ক যেন খারাপ না হয়, তোকে সেভাবেই কাজটা করতে হবে। বলছিস? ইয়েস মামু, এত প্যারা নাও কেন, বিয়ে করো। শুধু বিয়ের কথাটা সবার কাছে গোপন রাখবি, এমনকি অনুষ্ঠান করার দরকার নেই, বন্ধু বান্ধব কাউকে বলার দরকার নেই। ওকে ওকে। জাঙ্কুক ফোনের লাইন কেটে দিল। এখন অনেকটাই হালকা লাগছে। জানালার পর্দা সরিয়ে দিল। দেখলো তে টেবিলে মাথা এলিয়ে দিয়ে কি যেন একটা গভীর মনোযোগ দিয়ে ভাবছে। সামনে একটা বই খুলে রাখা, অবাধ্য চোরগুলো মনের সুখে উঠছে। জাঙ্কুক কখনোই তের দিকে অন্য নজরে তাকায়নি। সুগার কথা শুনে জীবনে এই প্রথম তের দিকে তাকিয়ে অন্যরকম অনুভূতি হলো। এই মেয়েটা জাঙ্কুকের বউ হবে, এই মেয়েটাকে নিয়ে একসাথে ঘুমাতে হবে। এমনকি জাঙ্কুক ফোনটা আবারও হাতে তুলে নিল। আনমনেই ফোন দিল তেকে। তে ফোন রিসিভ করতেই জাঙ্কুক কি বলবে ভেবে পেল না। বলল, এতবার ফোন দিয়েছিলি কেন? তে বিষাদমাখা কণ্ঠে বলল, এখন বিয়ে করার দরকার নেই। আমাদের বিয়ের দিন আপনি ঢাকা চলে যাবেন জাঙ্কুক ভাই। কেন বিয়ে করবি না আমাকে? এত তাড়াতাড়ি সব মিটে গেল? তে সরল মনে বলল, করব। আগে আপনি পড়াশোনা শেষ করে চাকরিতে জয়েন করুন, আমি এসএসসি দেব, তারপর যাতে মাতাল তালে ঠিক। আমি বেকার দেখে তুই আমাকে বিয়ে করবি না, অথচ আমি চাকরি পেলেই বিয়ে করবি বলছিস। শীতে তুই এত লোভী? তে যদি চালাক হতো তাহলে বলতো, কেন আমার বাবার কি কম আছে যে আপনার চাকরি রেখে বিয়ে বসতে হবে আমাকে? কিন্তু তে তো বোকা, বললো, না না, আপনি আমাকে বল বলছেন জাঙ্কুক ভাই। আমি ঠিকই বুঝেছি, তুই বোকা হওয়ার নাটক করিস, আসলে তুই বোকা না। শুনতে, তুই কি আমার ঘরে আসতে পারবি? তোকে না আমার কিছু বলার আছে।
ঘড়ি দেখো, রাত 11টা বাজে। এত রাতে জাঙ্কুকের রুমে যাওয়া ঠিক হবে না। বললো আগামীকাল আসবো। জাঙ্কুকও দেরি করতে বললো আগামীকাল না, তুই এখনই আসবি। এখনই মানে এখনই। স্বপ্ন ডুববে। এত রাতে মরে গেলেও জাঙ্কুকের বাড়িতে যাওয়া সম্ভব না। বললো কি বলবেন, ফোনে বলুন না। খুব তো সবাইকে বলে বেড়াচ্ছি তুই আমাকে ভালোবাসিস। এখন ভালোবাসার পরীক্ষা দিয়ে চলে আয়। নিচের গেট খোলা আছে, আমি মেন দরজা খুলে রাখবো। রাখছি। একে আর কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক ফোনটা কেটে দেবো। এত রাতে জাঙ্কুকের ঘরে যাওয়ার সাহস পেল না। তাছাড়া এটি বাড়িতে হলে না হয় যাওয়া যেত। এভাবে রাস্তা পার হয়ে মাটিতে বেঁচে দিয়ে এত রাতে চেক করতে যাওয়া কিছুতেই সম্ভব। ভেতরে ভেতরে খুব ছটফট করছে তে, মনটা খুব অশান্ত। ভয়ে ভয়ে নিজে থেকে জাঙ্কুককে ফোন দিল তে। এর বুকটা দুরু দুরু করছে। জাঙ্কুক ফোন রিসিভ করলো না। আবারও কাপা হাতে ফোন দিল তে জাঙ্কুককে। এবার জাঙ্কুক ফোন রিসিভ করে মৃদু ধমকের সুরে তেকে বলল, বারবার ফোন দিচ্ছিস কেন? কিসের না মানে করছিস? তোকে না আমার ঘরে আসতে বললাম? আমি কুকুর দেখে ভয় পাই। কে কুকুর? আমি? আমি রাস্তার কুকুরের কথা বলছিলাম। আচ্ছা, তোকে আমার ঘরে আসতে হবে না, ফোন রাখ। তোর মনটা খারাপ হয়ে গেল। বলল, আপনি এত রেগে রেগে কথা বলছেন কেন জাঙ্কুক ভাই? তো কিভাবে কথা বলবো? একটু ভালোভাবে তো কথা বলা যায়। তোর কণ্ঠে স্পষ্ট অভিমান। জাঙ্কুক পড়া কণ্ঠে কিছু বলতে চেয়েও বলল না, শুধু বলল, একবার বেলকুনিতে আইতে। এর হাত দিয়ে মাথার চুল ঠিক করে নিল। প্রায় ওনাটা পেছিয়ে নিয়ে ব্যস্ত পায়ে বেলকুনিতে চলে গেল। জাঙ্কুকও জানালার পাশে এসে দাঁড়িয়েছে। ল্যাম্পপোস্টের মৃদু আলোতে জাঙ্কুককে দেখে লজ্জায় গুটিয়ে গেল তে। গা শিরশির করে উঠল। ইস, মানুষটার গায়ে কোনো পোশাক নেই, শুধু হাফ প্যান্ট পরা, গলায় হেডফোন ঝুলছে। দেখতে কি বিশ্রী লাগছে। ফোনটা শক্ত করে কানের সাথে চেপে ধরল। আস্তে করে বলল, কি করছিস? তাক আমার দিকে। স্বপ্ন ডুব গেলে চোখ তুলে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের লাজ লজ্জার বালাই নেই। এভাবে কারোর সামনে আসে, একটু বদরস্ত হয়ে তো আসা যায়। সরল মনে বলল, আপনাকে দেখতে বিশ্রী লাগছে। কেন? আমি কি ল্যাংড়া হয়ে আছি যে আমাকে বিশ্রী লাগবে? আমার লজ্জাবতী লাজ কথা। বিয়ের পরে এর চেয়ে ভয়ঙ্কর রূপে তুই আমাকে দেখার জন্য প্রস্তুত থাকতে। ভয়ে তেল পেটের ভেতর কি যেন গুড়গুড় করে উঠল। এই মানুষটা তো ঠুটকাটা কেন? একটু রয়েস হয়ে কথা বললে কি এমন ক্ষতি হয়? এই প্রথমতে সাহস করে বলল, জাঙ্কুক ভাই, আপনি কি জানেন আপনি অত্যন্ত একটা অসভ্য লোক? মারবো ঠাটিয়ে একটা থাপ্পড়। এই, তুই আমাকে অসভ্য বলছিস কেন? আমি কি তোকে জোর করে চেপে ধরেছি নাকি চুমু খেয়েছি? এর চোখে জল চলে এলো। অস্পষ্ট স্বরে বলল, ছি। জাঙ্কুক ছট করে ফোনের লাইনটা কেটে দিল। রাগে পুরো শরীর কাঁপছে, মাথা দপদপ করছে জাঙ্কুকের। এই নেকাষষ্ঠী মেয়েটাকে বিয়ে করা কিছুতেই সম্ভব না। জাঙ্কুক তখনই জানালার পাশ থেকে সরে গেছে। তে বেলকনিতে দাঁড়িয়ে রইল। এই মানুষটা তার কল্পনায় সুন্দর ছিল। কি সুন্দর তের সাথে খুনসুটি করতো। দুজনের বিয়ে ঠিক হওয়ার আগে যখন জাঙ্কুকের সাথে তের দেখা হতো, তখন কি সুন্দর তের সাথে জাঙ্কুক হেসে হেসে কথা বলতো, ভালো ব্যবহার করতো। অথচ বিয়ে ঠিক হওয়ার পরেই বুঝবাজির মতো পাল্টে গেল জাঙ্কুক। আচ্ছা, জাঙ্কুক এত পাল্টে গেল কেন? তে তো এই জাঙ্কুককে ভালোবাসিনি। সারা দেব কোনো কুল কিনারা পেল না তে। সকাল থেকে বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। ডেকোরেশনের লোকেরা ছাদটা ফুল দিয়ে সাজাচ্ছে। সারাতের ঘুম হয়নি, মাথাটা বার হয়ে আছে, মন মেজাজও ভালো না। তের বড় বোন রোজ এসেই থেকে এক চোখ টিপে বলল, কিরে বিয়ের কনে, মনটা না তো বার কেন? শুনলাম জাঙ্কুক ভাইয়ের সাথে নাকি তোর কিছু চলছে। রোজের কথাতে কোনো উত্তর দিল না। তের হয়ে জেনি উত্তর দিল। তারপর দুই বোন কথা বলতে বলতে অন্য রুমে চলে গেল। সারাটা দিন এক প্রকার চটপট করে কাটলো তে। বিকালে পার্লারের লোক এসে তে সহ সবাইকে মেহেদি পরিয়ে দিল। সুবিন এক ফাঁকে জাঙ্কুককেও টেনে ধরে নিয়ে এসেছে। জাঙ্কুক তের সামনে বসে বসে এক মনে ফোন টিপছে। তে আর চোখে বারবার জাঙ্কুককে দেখছে। জাঙ্কুকের কোনো হেলদোল নেই। তে নামের মেয়েটাকে সে যেন দেখতেই পাচ্ছে না। সন্ধ্যার দিকে থেকে কাঁচা ফুলের গহনা ও হলুদ রঙের সবুজ শাড়ি পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিল পার্লারের লোকেরা। জাঙ্কুক সবুজ কালারের পাঞ্জাবি পরেছে। হলুদের অনুষ্ঠান তেদের বাড়ির ছাদেই হচ্ছে। জাঙ্কুক এসে স্টেজে বসলো। ওদের কাজিনরা তেকে জাঙ্কুকের পাশে বসিয়ে দিল। বড়রা ওদের দুজনকে হলুদ ছুঁয়ে মন ভরে দোয়া করে চলে গেল। তারপর শুরু হলো ওদের কাজিনদের নাচ, গান, আড্ডা। সারাটার সময় তে পুতুলের মতো জাঙ্কুকের পাশে চুপটি করে বসে রইল। জাঙ্কুকের মুখটা খুব হাসি হাসি। দেখে মনে হচ্ছে সে খুব এনজয় করছে। কখনো বা নিজেও গানের তালে তালে বসে বসে নাচছে। তের মনে শান্তি নেই। মানুষটা তো তেকে বিয়ে করতে চায় না। হয়তো ফুপুর কথা ফেলতে পারেনি, তাই এক প্রকার বাধ্য হয়ে রাজি হয়েছে। কি ভাবছিস তে? জাঙ্কুক
ফিসফিস করে নিচু কণ্ঠে বলল। তে চমকে উঠে চোখ তুলে পূর্ণ দৃষ্টি মেলে জাঙ্কুকের দিকে তাকালো। মানুষটা তের দিকেই তাকিয়ে আছে। চট করেই চার চোখের মিলন হয়ে গেল। জাঙ্কুক এক চোখ টিপে কেমন করে যেন হাসলো তের দিকে তাকিয়ে, আর ফিসফিস করে বলল, তোকে একদম পেতনির মতো লাগছে তে, এত মেকআপ করেছিস কেন? তোকে দেখে তো শেওড়া গাছের পেতনিগুলোও ভয় পেয়ে যাবে। তের মুখটা যেন অপমানে থমথমে হয়ে গেল, গাল দুটো লাল হয়ে গেল, চোখের কোনো ভিজে উঠলো, চোখের পানিটুকু লুকাতে অন্যদিকে তাকালো তে। জাঙ্কুক তের বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, এত অস্থিরভাবে সেজেছিস কেন তে? তোর দিকে তাকালেই তো আমার মাথা ঝিমঝিম করছে, নেশা ধরে যাচ্ছে আমার। কিন্তু জাঙ্কুক মুখে বলল, কিরে পেতনি, মুখ লুকাচ্ছিস কেন? আমি কিন্তু মিথ্যা মিথ্যা প্রশংসা করতে পারি না, যা সত্যি তাই বলেছি। তে আর একটা কথা বলল না। জাঙ্কুক আবারও বলল, চল ছাদের ওই দিকটাই যাই। তের উত্তরের অপেক্ষা না করেই জাঙ্কুক তের এক হাত ধরে ছাদের শেষ মাথার কর্নারে নিয়ে গেল। তের বুকের ভেতর চিনচিরে ব্যথা করছে। জাঙ্কুক পকেট থেকে ফোন বের করে তেকে শুনিয়ে শুনিয়ে বলল, আর বলো না জান, একটা পেতনি ঘাড়ে চেপে বসেছে। না থেকে যত দ্রুত নামাতে পারবো তত তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো। আচ্ছা এখন রাখি, লাভ ইউ। জাঙ্কুক বুক পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো, তাতে সুখ টান দিয়ে তের মুখের উপরে দুয়ার ছাড়লো। কাশতে কাশতে তের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সিগারেটের তীব্র গন্ধে মাথা ধরে আসছে। জাঙ্কুক তেকে দেখে হেসে দিয়ে বলল, এতটুকুতেই হাঁপিয়ে গেছিস তে, সারা জীবন কি করবি? ভালোবাসার মানুষকে সারা জীবন বুকের মধ্যে লুকিয়ে রাখতে হয়। ভালোবাসা দূর থেকেই সুন্দর, যত কাছে আসবি তত তিক্ততা বাড়বে, দিন শেষে ভালোবাসাও পুড়িয়ে যাবে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না জাঙ্কুক ভাই। তা বলে তো হবে না শোনো, এখন তোর জন্য আমি বেজ্জতি হতে পারবো না। আমি তোকে অনেক সুযোগ দিয়েছিলাম, বারবার রিকোয়েস্ট করেছি তোর তরফ থেকে বিয়েটা ভেঙে দে, তুই তখন আমার কথা একটাও শুনিসনি। এখন আমি কেন তোর কথা শুনতে যাব? আপনি কাকে ভালোবাসেন? তোকে কেন বলবো? দুজনেই চুপ। নীরবতা ভেঙে জাঙ্কুক বলে, না কিছু না। আচ্ছা। তে চলে যেতে নিলে জাঙ্কুক পিছু ডেকে বলল, আজ রাতে অন্তত ঘুমাস, এত বেশি রাত জাগলে শরীর খারাপ করবে তো। তে মনে মনে বলল, করুক, আমি মরে যাই তাতে আপনার কি? কিন্তু মুখে বলল, ঘুমাবো। এত টেনশন করিস না, বিয়েই তো করবো, সংসার তো আর করবো না। তে জাঙ্কুকের কথা চমকে উঠে মনে মনে বলল, সংসার করবে না মানে কি? সংসার যদি নাই করে তাহলে বিয়ে করবে কেন? জাঙ্কুক হেসে দিল, হাসলে মানুষটাকে অন্যরকম সুন্দর লাগে। এমনিতেই দাড়িগুলো স্টাইল করে ছেঁটে রাখার জন্য সবসময় সুন্দর লাগে জাঙ্কুককে। ফর্সা গায়ে সবুজ পাঞ্জাবি পরেছে দেখে সৌন্দর্যটা শতগুণ বেড়ে গেছে। তে তার বড় বোন রোজকে কানে কানে কিছু বলতেই নাচ গান বন্ধ করে সবাই যে যার মতো চলে গেল। তারপর সবাই একসাথে খেতে বসলো। তে তো কিছুই খেতে পারলো না, তবে জাঙ্কুক গপাগপ খেলো। নিজের বিয়ের খাবার যে এত মজা করে খাওয়া যায়, জাঙ্কুককে না দেখলে কেউ বুঝবেই না। জাঙ্কুকরা সবাই চলে যেতেই তে পোশাক পাল্টে শুতে চলে গেল। এত কোলাহলে এক প্রকার মাথা ব্যথা করছে তে, মাথায় হাজারটা চিন্তা বর করেছে। জাঙ্কুক ভাই, আপনি আমাকে ভালোবাসেন না জানার পর আপনাকে আমার কেন জানি আর বিয়ে করতে ইচ্ছে হলো না। আমার পাগলামি বা বোকামির জন্য আমি সরি। বিয়ের পর যদি সংসারই না করেন, শুধু শুধু বিয়ে করার কোনো দরকার নেই। আপনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে করেই হোক আমি যেন বিয়েটা আটকাই, আমিও ব্যর্থ। আপনার মনোভাব বোঝার পর অনেক চেষ্টা করেও বিয়েটা আটকাতে পারলাম না, তাই আমি দুদিনের জন্য নিরুদ্দেশ হয়ে গেলাম। বিয়ের ঝামেলা মিটে গেলেই আমি ফিরে আসবো। সম্ভব হলে আপনিও ঢাকা চলে যান। বিয়ের দিন বর বউ দুজনই পালাইছে, এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। কিন্তু ইতিতে চিরকুটটা পরে জাঙ্কুক রেগে আগুন হয়ে গেল। এই পুষ্কে মেয়েটার এত বড় সাহস, ও কিভাবে বিয়ের দিন পালিয়ে যায়? এই সহজ ব্যাপারটা জাঙ্কুক কিছুতেই মেনে নিতে পারলো না। আত্মসম্মানে লেগেছে খুব। জাঙ্কুকেরও জেদ চেপে গেল। চিরকুটটা হাত দিয়ে দুমড়ে মুছড়ে ফেলে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, বিয়ে তো তোকে আমাকেই করতে হবে তে, এবং আজই। জাঙ্কুক সবগুলো কাজিনকে একসাথে ডেকে পাঠালো। ওরা দল বেঁধে জাঙ্কুকের ঘরে আসতেই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিল জাঙ্কুক। একে একে সবাইকে তে কোথায় গেছে জিজ্ঞেস করলো। জেনি সুবিন সত্যি কিছু জানে না, তবে জেনির মেজো বোন জিসু তের বয়সী এবং একই ক্লাসে পড়ে। ওকে কথার মার পেতে শক্ত করে চেপে ধরতেই ও ভয় পেয়ে গড় গড় করে বলে দিল তে কোথায়। জাঙ্কুক অতিরিক্ত রাগে চিরবিড়িয়ে বলল, তোরা এখন যা, তে যে বাড়ি ছেড়ে পালিয়েছে, আপাতত এটা কাউকে বলার দরকার নেই। আর জিসু, তুই আমার সাথে চল। জিসু জেনির দিকে তাকালো। জেনি চোখ দিয়ে যেন আস্ত গিলে ফেলবে জিসুকে এমন ভাবে তাকালো। তার বোনগুলো কত বড় বেয়াদব হয়েছে, বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সাহস থেকে দিয়েছে। জিসু যদি শুরুতেই কথাটা জেনিকে জানাতো তাহলে ঘটনা বেশি দূরে এগোতে পারতো না। যাকগে, যা হওয়ার হয়ে গেছে, এখন পেছনের কথা ভেবে লাভ নেই।
জাঙ্কুক যে অবস্থাতে ছিল সেই অবস্থাতেই জিসুকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় শুধু ড্রেসিং টেবিলের সামনে থেকে বাইকের চাবির গোছাটা নিয়ে গেল। জাঙ্কুকের পরনে হাতাকাটা গেঞ্জি আর 3/4 প্যান্ট। ওদের কাজিন গ্রুপের ভেতরে শুধু জাঙ্কুকটাই এত অশ্লীল পোশাক পরে। গড়ে পড়লেও তাও মানা যায়। দেখা যায় এসব পোশাক পরেই কোথায় কোথায় চলে যায়। সবাই ভাবে ঢাকা গিয়ে জাঙ্কুক এতটা লজ্জাহীন হয়েছে হয়তো। এদের সরকারি হাই স্কুল বেশ দূরে, পায়ে হেঁটে যেতে ঘন্টাখানেক মতো লাগে। যদিও তেরা 3-4 জন বোন বান্ধবী মিলে অটোতে যায়। স্কুলের পাশেই তের বেস্ট ফ্রেন্ড লিসাদের বাসা। তে লিসার কাছেই গেছে। যদিও লিসাদের বাড়ির কেউ জানে না তে বিয়ের দিন পালিয়েছে, শুধু লিসা জানে। ওদের বাড়ির সামনে গিয়ে বাইক থামিয়ে জাঙ্কুক জিসুকে বলল, যা তুই তেকে ডেকে নিয়ে, খবরদার আমি এসেছি এই কথা কিন্তু তেকে ভুলেও বলবি না। জিসু হ্যাঁ সূচক মাথা নেড়ে লিসাদের বাড়ির ভেতরে চলে গেল। মিনিট 10 পর এক প্রকার জোর করেই জিসু তের হাত চেপে ধরে রাস্তায় নিয়ে এলো। বাইকে হেলান দিয়ে জাঙ্কুককে সাহেবী স্টাইলে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল তে। জিসুর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই জিসু অসহায় বোধ করলো। তে আবারও শুকনো ডুব দিলে চট করে লিসাদের বাড়ির ভেতরে চলে যেতে নিলেই জাঙ্কুক পেছন থেকে তের এক হাত চেপে ধরে রাগী কণ্ঠে বলল, কি ভেবেছিস তুই নিজেকে বিশ্ব সুন্দরী? ওই চিরকুটের মানে কি তে? আমার হাত ছাড়ুন জাঙ্কুক ভাই, লোকে দেখছে। দেখুক লোকে, আমি কি লোকে ভয় পাই নাকি? তে ইতস্তত বোধ করলো জাঙ্কুকের কথায়, মাথা নিচু করে বলল, আমি লজ্জা পাচ্ছি। তোর আবার লজ্জাও আছে নাকি? যে মেয়েকে কেউ প্রেম নিবেদন করলে ছাগলের মতো ভ্যাবে করতে করতে মাকে গিয়ে বলে দেয় তার আবার লজ্জা। তের ভীষণ কান্না পেল, দাঁতে ঠোঁট চেপে কান্না আটকালো। এই গন্ডাটার সামনে কিছুতেই কাঁদবে না তে। শেষে বেঞ্চি কেটে বলবে তে লেখা ষষ্ঠীর নাটক করছে। রাস্তাঘাটে আর অপমানিত হওয়ার ইচ্ছা নেই। বাইকের পেছনে উঠতে আমি যাবো না। জাঙ্কুক থেকে মৃদু ধাক্কা দিয়ে বলল, কথাটা আবার বল। তে ভয় পেয়ে শুকনো ডুব গেল। জাঙ্কুক দাঁতে দাঁত চিপিয়ে চিপিয়ে বলল, তোর সাহস হয় কিভাবে? তুই আমাকে তেজ দেখাস? বিয়ের কথা কি আমি তোকে বলেছিলাম? নিজেই তো আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলি, আবার নিজে ভাব মেরে বলছি আমাকে বিয়ে করবে না। যত সব নাটক। ওই তে কি হলো, কথা বলছিস না কেন? শোন, তোর বোকামির জন্য আমি কারোর সামনে অপমানিত হতে পারবো না। জিসু তুই একটু পাশে যা তো বোন, আমার তোর সাথে কিছু কথা আছে। জিসু চলে যেতেই জাঙ্কুক তেকে নরম স্বরে বলল, চল আমরা বিয়েটা করি নি তে। বিয়ের পর তো আর তোকে আমাদের বাড়িতে থাকতে হবে না, আমরা আগের মতোই যে যার বাড়িতে থাকবো। তাছাড়া এখন যদি তোকে বিয়ে না করি তাহলে মা বড় মামা খুব কষ্ট পাবে। তুই তো জানিস আমি মাকে কত ভালোবাসি, তোর জন্য আমার মা কষ্ট পাবে। তুই কি তা চাস তে? তে যেন শরীর চলে গেল জাঙ্কুকের কথা। জাঙ্কুক কত বড় মৃত্যু, জীবনে তো তার মার কথা ভাবেনি জাঙ্কুক। সারা জীবন নিজের মর্জি মতো চলেছে, আজ একেবারে মায়ের জন্য দরদ উঠছে। জাঙ্কুক তের এক হাত আলতো করে চেপে ধরে ফিসফিস করে অনুরোধের স্বরে বলল, লক্ষ্মী বোন আমার, চল বিয়েটা করে নি। আমি আপনাকে বিয়ে করব না জাঙ্কুক ভাই। জাঙ্কুক রাগে কিরমির করে উঠল। অনেকক্ষণ এই বেয়াদব মেয়েটাকে ঠান্ডা মাথায় ধৈর্য ধরে বুঝিয়েছে জাঙ্কুক, আর ধৈর্য কুলোচ্ছে না, মাথা দপদপ করছে। জাঙ্কুক রেগে থেকে বলল, এই জিয়ন জাঙ্কুককে রিজেক্ট করা এতটাও সহজ না। তুই বিয়ে করবি, তোর ঘাড়ও বিয়ে করবে। জাঙ্কুক থেকে জোর করে বাইকের পেছনে বসিয়ে দিল। তে ছটপট করে বাইক থেকে নেমে যেতে নিলে জাঙ্কুক রাগে বেসামাল হয়ে চাপা কণ্ঠে বলল, আর একবার বাইক থেকে নাম, আল্লাহর কসম তোকে আমি বাইক চাপা দিয়ে মেরে রেখে চলে যাব। বইতে অন্তরটাকে ফুটল। জাঙ্কুককে বিশ্বাস নেই, যদি সত্যি সত্যি তেকে মেরে টেরে রেখে যায়। না না, এত তাড়াতাড়ি তের মরার শখ নেই। ভদ্র মেয়ের মতো জাঙ্কুকের পেছনে উঠে বসলো তে। জাঙ্কুক বাইক স্টার্ট দিয়ে জিসুকে ইশারা তের পেছনে উঠে বসতে বলল। তারপর একটানে গন্তব্যে চলে গেল। তেদের বাড়ির সামনে বাইক থামাতেই জিসু আগেই বাড়ির ভেতরে চলে গেল। তেও চলে যেতে নিলে জাঙ্কুক আবার তেকে ডেকে বলল, পার্লারের লোকদের কাছে সাজার দরকার নেই, তোকে পেতনির মতো লাগে। কেউ কিছু জিজ্ঞেস করে বলবি নোট আনতে গিয়েছিলি। সামনে তোর এসএসসি পরীক্ষা, আর কেউ সন্দেহ করবে না, এবার বাড়ি যা। তে জেদ করে পার্লারের লোকদের কাছে বসালো। এতদিন যে জাঙ্কুকের জন্য মনে মনে পাগল ছিল তে, বিয়ের দিন সেই মানুষটাকে কেন যে বিয়ে করতে ইচ্ছে করছে না। জাঙ্কুক শুধু মুখেই বলে তেকে বিয়ে করবে না, অথচ বিয়ের দিন শেওড়ানি পরে, গায়ে আতর লাগিয়ে, মাথায় পাগড়ি পরে সবগুলো কাজে মিলে গাড়িতে করে সারা এলাকা ঘুরলো। তারপর তেকে বিয়ে করতে গেল। তের ঘরটা কাঁচা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তে খাটের মধ্যখানে বউ সেজে চুপটি করে বসে আছে। জাঙ্কুক বসেছে তের বাবা মায়ের রুমে। কাজী সাহেব প্রথমে তের কাছ থেকে বিয়ের জন্য অনুমতি নিয়ে জাঙ্কুকের কাছে গেলেন বিয়ে পড়াতে। কাজী সাহেব উপস্থিত মজলিসে বসলেন। প্রথমে বিবাহের খুতবা পাঠ করে, তারপর হবু বরের উদ্দেশ্যে বললেন, জং হোসেকের ছোট কন্যা কিম তেয়ংকে 5,05,000 টাকার দিন মোহরে আপনার কাছে বিবাহ দিলাম, আপনি বলুন কবুল। জাঙ্কুক যেন এই কথাটার অপেক্ষায় ছিল। খুব বেশি সময় নিল না, কাজী সাহেব একইভাবে 3বার কবুল পাঠ করলেন।
সাথে সাথে 3 বার কবুল বলল। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। তারপর দুজন সাক্ষী সহ কাবিননামায় সাইন করে দিল জাঙ্কুক। প্রথমে জাঙ্কুক সাইন করলো, তারপর দুজন সাক্ষী সঠিক নিয়মে তের কাছ থেকে অনুমতি নিলেন এবং জাঙ্কুক আর তের বিয়ে ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেল। কাবিননামায় সাইন করার সময় তের অন্যরকম অনুভূতি হলো। একটু পরে জাঙ্কুকের নামটা জ্বলজ্বল করছে। মানুষটার হাতের লেখা অসম্ভব সুন্দর। বিয়ের সময় জাঙ্কুকের হাতের লেখা নিয়ে ভাবতে গিয়ে আনমনে হেসে দিল তে। খেয়াল করলো সবাই ওর দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। লজ্জা পেয়ে চোখ দুটো নিচের দিকে নামিয়ে নিল তে। ইস, বিয়ের দিনও বোকা বোকা ভাবনার জন্য কি লজ্জাটাই না পেতে হলো। এরপর উপস্থিত সবাই পৃথকভাবে সুন্নতি দোয়া পাঠ করলো। বিয়ের পর্ব শেষ হতেই জাঙ্কুককে তের ঘরে নিয়ে আসা হলো। তের বাবা আবেগপ্রবণ হয়ে তের হাতটা জাঙ্কুকের হাতে তুলে দিয়ে বলল, আমার আদরের মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম বাবা, তুমি খুব যত্নে রেখো আমার ছোট মেয়েটাকে। জাঙ্কুক তের দিকে এক পলক গভীর দৃষ্টি মেলে তাকালো। তের বাবাকে বসে দিয়ে বলল, রাখবো বড় মামা। বিয়ের শেষে সবাই মিষ্টি মুখ করলো। জাঙ্কুক আর তেকে মন ভরে দোয়া করে বড়রা চলে যেতেই সবগুলো কাজিন ঘিরে ধরলো জাঙ্কুককে। সুবিন কোত্থেকে যেন ইয়া বড় একটা আয়না নিয়ে এলো। রোজ আয়নাটা জাঙ্কুকের মুখ পানে ধরে বলল, আয়নায় কি দেখা যায় জাঙ্কুক? জাঙ্কুক আয়নার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকালো। বুকের ভেতরে একটু একটু কাঁপছে। এই কাঁপাকাঁপির আসল উৎস কিছুতেই খুঁজে পাচ্ছে না জাঙ্কুক। মনে মনে বলল, আমার চাঁদকে দেখছি। কিন্তু মুখে বলল, শেওড়া গাছের পেতনিকে দেখলাম। পেতনিটা অনেক সুন্দর। কিন্তু সবাই হই হই করে উঠলো, হেসে কুটি কুটি, যেন খুব মজার কথা বলেছে জাঙ্কুক। কিন্তু তে রেগে গেল। জাঙ্কুকের দিকে টানা টানা চোখ মেলে বড় বড় করে তাকালো। অতিরিক্ত রাগ করলে তের চোখ দুটো লাল হয়ে যায়। ফর্সা মুখটা লালচে বা ফুটে ওঠে। জাঙ্কুক আপন মনে বিড়বিড় করে বলল, এমন করে তাকাস না তে, বুকের ভিতর কি জানি কামড়ে ধরে, তখন আমার খুব দিশেহারা লাগে। এই যেমন এখন খুব অস্থির লাগছে। তেকে প্রশ্ন করা হলো, আয়নায় কি দেখলি তে? তে রাগ করে বলতে চেয়েছিল, গন্ডার দেখলাম। কিন্তু মুখ ফসকে বলে ফেললো, রাজপুত্র। কথাটা বলে ফেলে তে নিজেই হতভম্ব হয়ে গেল। সবাই আবারও হই হই করে হাততালি দিল আর সুবিন সিটি বাজালো। তারপর ওদের দুজনকে একসাথে বসতে দেওয়া হলো। জাঙ্কুক জুতা জোড়া পায়ে নিয়ে খাটে উঠে বসলো। তা দেখে জেনি বলল, একি আপনি জুতা পায়ে খাটে উঠছেন কেন? জাঙ্কুক জুতাটা উল্টিয়ে পাল্টিয়ে দেখিয়ে বলল, নতুন জুতা আজই কিনেছি, একটু ময়লা নেই, বিশ্বাস কর। তাই বলে জুতা পরে খাটে উঠবেন? তো কি করবো, তোরা এক একটা যে চোর, শেষে দেখা যাবে আমি আছি আমার জুতা নেই। ছোটবেলা থেকে আমার জুতার প্রতি অসম্ভব দুর্বলতা, তোরা তো জানিস। তাই জুতা নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না বাবা। জাঙ্কুক ডং করে শেষের কথাটা বলল। আপনি কি রসিকতা বোঝেন না জাঙ্কুক ভাই? রসিকতা করতে ভালো লাগে, কিন্তু তোরা সবাই আমার জুতা চুরি করে আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিবি, এটা আমার একটু ভালো লাগবে না। জিসু বেঞ্চি কেটে বলল, আপনি অনেক কিপটে। যা ভাগ, একে তো চুরি করবে আবার বলে আমি নাকি কিপটা। কোথাও শুনেছিস চোরকে দয়া দেখিয়ে নিজের জিনিস কেউ দিয়ে দেয়? এই তে, তুই কিছু বলছিস না কেন তোর বোনগুলোকে? তে অন্যদিকে তাকিয়ে বেঞ্চি কাটলো, বিড়বিড় করে বলল, ঢং। রাতে সবাই একসাথে খেতে বসলো। খাওয়া দাওয়া শেষ করে জাঙ্কুক নিজেদের বাসায় চলে যেতে চাইলো। সবগুলো কাজিন হই হই করে উঠলো। সুবিন বলল, একি আজ আপনি যাবেন কেন জাঙ্কুক ভাই? আজ তো আমাদের বাসায় থাকবেন। তে মনে মনে আটকে উঠলো, জাঙ্কুক এই বাড়িতে থাকবে মানে কি? জাঙ্কুক আজ রাতে এই বাড়িতে থাকলে নিশ্চিত তের ঘরে থাকবে। এই গন্ডাটার সাথে এক ঘরে থাকার একটু ইচ্ছে নেই তের। হাজার হোক নতুন বউ, মুখ ফুটে কিছু বলতেও পারছে না তে, তবে মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে। জাঙ্কুক তের মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে সুদিনকে উদ্দেশ্য করে বলল, বেশ, তোরা যেন এত করে বলছিস তাহলে আজ রাতটা থেকেই যাই বরং। কিন্তু আমি কোথায় ঘুমাবো? রোজ চট করে বলল, কেন? তের ঘরে। জাঙ্কুকদের বিশাল কাজিন গ্রুপ। জাঙ্কুকের 3 খালা, খালাতো ভাই বোন 7 জন, মামাতো ভাই বোন 6 জন উপস্থিত আছে, ফুফাতো ভাই বোন 4 জন। জাঙ্কুকের বোন দিয়ে মোট 18 জন এখানে উপস্থিত আছে। জাঙ্কুক তের বিয়ে উপলক্ষে আজ সবাই এসেছে। সবাই একসাথে রাত 12টা পর্যন্ত তের ঘরে বসে আড্ডা দিল। গল্প গানে সময় কেটে গেল। তারপর যে যার মতো শুতে চলে গেল। জাঙ্কুক তের ঘরের বিছানায় টান টান হয়ে শুয়ে বলল, তোর ঘরে এত গরম কেন তে? আপনি আবার থেকে গেলেন কেন? কি করবো বল, সবাই এত কষ্ট করে ফুল টুল দিয়ে ঘরটা সাজিয়েছে। আমি আজ এই ঘরে থেকে না গেলে ওরা সবাই মন খারাপ করতো। বড় ভাই হিসেবে ওদের মন খারাপ দেখাটা তো আমার দায়িত্ব বল। দরজাটা দিয়ে আইতে আমার মাথাটা ব্যথা করছে, একটু টিপে দে। রাগেতে শরীর জ্বলে গেল। গন্ডাটার কত বড় সাহস, এত তো পুরো বিছানা দখল করে শুয়ে আছে, আবার বলছে মাথা টিপে দিতে হবে। তে চাপা কণ্ঠে বলল, আপনি এখনই চলে যান জাঙ্কুক ভাই। জাঙ্কুক এক লাফে উঠে দাঁড়ালো, বাম হাত দিয়ে ঘরের দরজা লাগিয়ে দিয়ে তের মুখোমুখি ঘুরে দাঁড়ালো।
আর ঠান্ডা কণ্ঠে থেকে বলল, কোথায় যাব আমি? তে শুকনো ঢুক দিল, তবে দমে গেল না। অকপটে বলল, আপনার ঘরে। মাঝরাতে আমার লোক হাসানোর কোনো ইচ্ছে নেই, তোর সমস্যা হলে তুই চলে যা। কোথায় যাব আমি? আজব তো। জাঙ্কুক তেজি কণ্ঠে বলল, কি ভাবিস তুই নিজেকে? রানী ভিক্টোরিয়া, তোর সাথে শোবার জন্য আমি মরে যাচ্ছি না তে। তুই জানিস আমার সাথে শোয়ার জন্য কত মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকে? ছি, এখন ছিচি করছিস কেন? বেশ, তুই যখন চাস আমি তোর সাথে না থাকি, ওকে থাকবো না। তবে আমি এখন সোজা বাড়ি চলে যাব। কেউ যদি আমাকে কিছু জিজ্ঞেস করে আমি বলবো আমার বউয়ের প্রেমিকের সাথে ফোনে কথা বলতে ডিস্টার্ব হচ্ছে। এই নিয়ে আমার সাথে ঝগড়া হয়েছে দেখে আমি বাড়ি চলে এসেছি। কথাগুলো বলেই জাঙ্কুক গটগট করে চলে যেতে নিলে তে আটকে উঠলো। পেছন থেকে জাঙ্কুকের পাঞ্জাবির কোনা টেনে ধরলো। জাঙ্কুক ঠোঁট টিপে একটুখানি হাসলো। তে নিচু কণ্ঠে বলল, আপনি কোথাও যাবেন না জাঙ্কুক ভাই? এখনো ভাই ভাই করছিস কেন তে? একটু আগে না বাইরে থেকে সাই হয়ে গেলাম। তে বিস্ময় খেলো। সেই ছোট্টবেলা থেকে জাঙ্কুককে বাইরেকে অভ্যস্ততে, এখন কি নামে ডাকবে বুঝতে পারছে না। জাঙ্কুক থেকে আবারও বলল, এত সেজেছিস কেন? যা শিগগির গিয়ে মেকআপ তুলে আয়। তে বাথরুমে চলে গেল। জাঙ্কুকও পাঞ্জাবি প্যান্ট ছেড়ে একটা হাফ প্যান্ট আর হাতা কাটা ফুল তোলা সফট গেঞ্জি পরলো। ভাগ্যিস সুবিনকে দিয়ে আগেই আনিয়ে রেখেছিল। আর যে গরম পড়েছে। জাঙ্কুক বেলকনিতে চলে গেল। মাথায় 101টা চিন্তা, হাতে জ্বলন্ত সিগারেট একটু একটু করে পড়ছে। কখনো বা সিগারেট লম্বা টান দিচ্ছে। অনেকক্ষণ পর তে বাথরুম থেকে বের হলো। তের কোমর ছুঁয়ে সুন্দর চুলগুলো থেকে টপ টপ করে পানির কণা ঝরে পড়ছে। চোখের কাজল লেপটে গেছে। মুখে কোনো প্রসাধনী ছোঁয়া নেই। গায়ে ফুল তোলা সুতি 3 পিস। দেখতে খুব স্নিগ্ধ লাগছে তেকে। তেকে তো আগে 1000বার দেখেছে জাঙ্কুক, কখনো তো এমন অস্থির লাগেনি। তবে আজ এমন লাগছে কেন জাঙ্কুকে? জাঙ্কুক অর্ধখাওয়া সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে এক পা দু পায়ে তের দিকে এগিয়ে গেল। তের ভেজা চুলগুলো এক হাত দিয়ে কানের পিঠে গুঁজে দিল জাঙ্কুক। তে হতভম্ব হয়ে এক জায়গায় মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে রইল। বুকের ভেতর ভূমিকম্প শুরু হয়েছে। জাঙ্কুকের অবাধ্য হাত দুটো থেমে নেই। চুল ছেড়ে দিয়ে তের গায়ে হাত রাখতেই তের গোড় কেটে গেল। ছিটকে দূরে সরে গেল জাঙ্কুকের থেকে। জাঙ্কুক থতমত খেয়ে গেল। খুব দ্রুত নিজেকে সামনে নিয়ে বলল, চিংড়ি মাছের মতো এত লাফাচ্ছিস কেন তে? তোর গায়ে একটা বিছে পোকা ছিল, সেটাই হাত দিয়ে ফেলে দিলাম। এই জন্যই বলে বিনা পয়সা লোকের সেবা করতে নেই। চোখের সামনে থেকে সর, আমি ঘুমাবো। তের খুব রাগ হলো। ইদানিং কারণে জাঙ্কুক থেকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তের সহ্য হয় না। তে যেদি কণ্ঠে জাঙ্কুককে বলল, সর্বনা, কি করবেন আপনি? জাঙ্কুক ব্রু কুঁচকে তের দিকে তাকিয়ে বলল, দেখতে যাস কি করবো আমি? তে জাঙ্কুকের পথ আগলে দাঁড়িয়ে বলল, দেখি, সরে যাতে, আমি ঘুমাবো। ঘুমাতে হলে নিজের ঘরে গিয়ে ঘুমাবেন, আমার ঘরে থাকতে পারবেন না আপনি। কোথায় লেখা আছে যে এটা তোর ঘর? এটা আমার ঘর। আস্তে, মাস্টারকে এত চিল্লাস কেন? লোকে তো অন্য কিছু ভাববে। ভাবুক, আই ডোন্ট কেয়ার। ইদানিং মুখে খুব বুলি ফুটছে তোর। তুই আগেই ভালো ছিলি তে, দিন দিন অসভ্য হয়ে যাচ্ছিস। তের চোখে পানি এসে গেল। এখন তো তেকে ভালো লাগবেই না। তে দাঁতে ঠোঁট চেপে ধরে কান আটকালো। এই গন্ডাটার সামনে কিছুতেই কাঁদবে না তে। তের চোখের পানি তো সস্তা না। জাঙ্কুক তের মন ভালো করার জন্য বলল, তে মুভি দেখবি? না, তুই না আগে মুভি দেখতে খুব পছন্দ করতি। তে দায়সারা ভাবে বলল, এখন দেখতে ইচ্ছে করছে না। জাঙ্কুক তের এক হাত টেনে ধরে খাটে নিয়ে জোর করে বসিয়ে দিল। তেও জাঙ্কুকের গা ঘেঁষে পাশে বসলো। জাঙ্কুকের পুরুষালী উষ্ণ স্পর্শ পেয়ে তে কিঞ্চিত কেঁপে উঠল। বুকের ভেতর হাতুড়ি পিটার শব্দ হচ্ছে। মনটা খুব অশান্ত। জাঙ্কুক ফোনটা বের করলো। কতক্ষণ ফোন ঘাটাঘাটি করে ইচ্ছে করে একটা রোমান্টিক হিন্দি মুভি অন করে দিল। তের দৃষ্টি ফোন চাপিয়ে জাঙ্কুকের ফর্সা হাতে স্থির। মুভি দেখায় কোনো মন নেই তের। এই নিস্তব্ধ রাতে একাকী করে জাঙ্কুকের সাথে থাকতে অন্যরকম একটা ফিল হচ্ছে। পাছে না জাঙ্কুকের অনুভূতি বুঝে পেলে নিজেকে স্বাভাবিক রাখার প্রাণপণ চেষ্টা করছে তে। জাঙ্কুক বোধহয় তের চটপটানি বুঝতে পারল। ইচ্ছে করে ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে লো পাওয়ারের হলদে আলো জ্বেলে দিল। তের অবাধ্য খোলা চুল ফ্যানের বাতাসে অনেকটাই শুকিয়ে গেছে। বরংবার তের রেশমি চুল জাঙ্কুকের চোখ মুখ আলতো করে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। তের চুল থেকে শ্যাম্পু সুন্দর গ্রান নাকে এসে ঠেকছে। অন্যরকম ভালো লাগা আবেশে বোধ হয়ে রইল জাঙ্কুক। ইচ্ছে করে তের গা ঘেঁষে বসে রইল। প্রায় 30 মিনিট পর মুভিতে শুরু হলো রোমান্টিক দৃশ্য। নায়ক ঝগড়ার এক পর্যায়ে জোর করে নায়িকার ঠোঁটজোড়া নিজের উত্তপ্ত ঠোঁটজোড়া দিয়ে চেপে ধরল। নায়িকা ছটপট করে উঠল। নায়ক ছাড়ার বদলে আরেকটু গভীরভাবে নায়িকাকে নিজের সাথে চেপে ধরল। এই দৃশ্য দেখে তের তো শ্বাস প্রশ্বাস দ্রুত বেড়ে গেল। অতিরিক্ত লজ্জায় চোখ দুটো বন্ধ করে ফেলল। এই মানুষটা তো বেহায়া কেন? তেকে সাথে নিয়ে এই মুভিটা দেখতে একটু কি লজ্জা করলো না? ছি! জাঙ্কুকের শরীর রক্ত খনিকে টকবক করে ফুটছে। ফোনটা অফ করে দিয়ে মোহাচ্ছন্ন হয়ে তেকে কাছে টেনে নিল।
তে যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। বিবর্ষ অনুভূতিতে একটু একটু করে মন মস্তিষ্ক গ্রাস করে নিচ্ছে। জাঙ্কুক তের কানের সাথে ঠোঁট লাগিয়ে গাঢ় কণ্ঠে ফিসফিস করে বলল, একটু আগে মুভিতে যে দৃশ্যটা দেখলি, এই একই কাজ যদি আমি তোর সাথে করি তুই কি করিতে? তের পেটের ভেতর কি যেন কামড়ে ধরল। অতিরিক্ত লজ্জায় ফর্সা মুখটা রক্তবর্ণ ধারণ করলো। বুকের ভেতর ঘূর্ণিঝড়ের এলোমেলো অশান্ত বাতাস বইছে। জাঙ্কুক আচমকা থেকে শক্ত করে নিজের সাথে চেপে ধরল। তের মনে হচ্ছে ও বোধহয় সত্যি সত্যি এবার দম বন্ধ হয়ে মরে যাবে। এত কেন গা গুলোচ্ছে? তের ভয় পেল। তের কাছে জাঙ্কুকের ভাবভঙ্গি অস্বাভাবিক ঠেকছে।